তোমরা যারা বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ইউজ করে থাকো তাদের জন্য আজকের এই ভিডিওটি সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে এবং আমাদের সাথে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছ এই ক্রেডিট কার্ডে, এটি একটি অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড। তো এই কার্ডে এই যে একটা ওয়াইফাই লোগো আছে, এই ধরনের ওয়াইফাই লোগো যদি তোমাদের কার্ডে থেকে থাকে তো সাবধান। এই ধরনের ওয়াইফাই লোগো থাকা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড যদি তোমাদের কাছ থেকে কোনোভাবে হারিয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ব্যাংক অথবা ক্রেডিট কার্ডের ব্যালেন্স কিন্তু জিরো হয়ে যেতে পারে। এই ধরনের ওয়াইফাই লোগো থাকা কার্ড থেকে কোনো রকমের কার্ড নম্বর, সিভিভি, এক্সপায়ারি মান্থ, ইয়ার কোনো কিছুই লাগে না। কোনো পিন ছাড়াই কিন্তু এই সব কার্ড থেকে টাকা খুব সহজেই যে কেউ তুলে নিতে পারে, কোনো রকম পিন ছাড়া। এমনকি কোনো ওটিপিরও প্রয়োজন হবে না। এই ধরনের ওয়াইফাই থাকা কার্ডগুলো যে কোনো পেট্রোল পাম্প, শপিং মল অথবা স্টোরে গিয়ে শুধু ট্যাপ করলেই, পজ মেশিনে ট্যাপ করলেই কিন্তু টাকা কেটে নেবে, কোনো রকম পিনের প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে এমন একটি সেটিং রয়েছে যে সেটিং তোমাদের সাহায্য করবে কার্ডটি হারিয়ে গেলে যাতে কোনো ধরনের মিসইউজ না হতে পারে। তাহলে দেখে নিই অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড তোমরা কি করে কন্ট্রোল করে রাখবে যাতে কোনো ধরনের ফ্রড অথবা মিসইউজ না হতে পারে, এমনকি কার্ডটি হারিয়ে গেলেও কেউ ট্যাপ অ্যান্ড পে করে টাকা না তুলতে পারে। যে ব্যাংকেরই ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ইউজ করো না কেন, প্রত্যেকটা ব্যাংকের একটা নিজস্ব অ্যাপ্লিকেশন থাকে। তো আমি যেহেতু অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করি, তো আমি অ্যাক্সিস ব্যাংকের মোবাইল ব্যাংকিং যে অ্যাপস আছে সেই অ্যাপসটিকে ওপেন করব। ওপেন করার জন্য আমি প্রথমে আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে। তো এখানে দেখতে পাচ্ছ লগ ইন হয়েছে। তো লগ ইন করার পরে ক্রেডিট কার্ড যে অপশন আছে, ক্রেডিট কার্ডের পরে আমি ক্লিক করব। এখানে ক্রেডিট কার্ডের যে পেজটি আছে সেই পেজটি ওপেন হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে দেখতে পাচ্ছ আমার দুটো কার্ড আছে অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড, একটা ফ্লিপকার্টের, একটা ইন্ডিয়ান অয়েলের। তো যে কোনো একটি কার্ডে আমি এখন তোমাদের দেখাচ্ছি কন্ট্রোল করে কী করে তোমরা কন্ট্রোল করবে। তোমরা একই নিয়মে অথবা একই পদ্ধতিতে অন্য কার্ডও কন্ট্রোল করতে পারবে। এর উপরে ক্লিক করলে পরবর্তী পেজ তোমাদের সামনে ওপেন হবে। তো এখানে বিভিন্ন ধরনের অপশন তোমাদের সামনে শো করবে। তো এখান থেকে একেবারে নিচে এই কোনায় দেখতে পারবে তোমরা কন্ট্রোল সেন্টার। তো এই কন্ট্রোল সেন্টারের উপরে ক্লিক করবে। কন্ট্রোল সেন্টার পরে ক্লিক করলে পরবর্তী পেজ শো হবে তোমাদের। এখানে একেবারে প্রথমে দেখতে পাচ্ছ ডোমেস্টিক ইউজ এবং পরবর্তীতে ইন্টারন্যাশনাল ইউজ। তো ডোমেস্টিক ইউজের পরে ক্লিক করবে। এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা একেবারে উপরে যে অপশনটি আছে, এই অপশনটি যদি অন করে রাখো তাহলে তোমাদের কার্ডটি টেম্পোরারি ব্লক হয়ে থাকবে, কোনো ট্রানজ্যাকশন হবে না। তার পরবর্তী যে অপশনটি আছে এই অপশনটি অনলাইন শপিং। তো অনলাইন যেমন ফ্লিপকার্ট, অ্যামাজনে শপিং করতে হলে এই অপশনটি তোমাদের অন করে রাখতে হবে। এখানে তোমরা লিমিট সেট করতে পারবে তোমাদের ইচ্ছা মতন। পরবর্তী যে অপশনটি আছে এই অপশনটি সবথেকে গুরুত্বপূর্ণ। অপশনটিকে তোমরা যদি অন করে রাখো তাহলে কিন্তু যে কেউ যদি কার্ডটা পেয়ে যায়, সে যদি পেট্রোল পাম্প অথবা কোনো শপিং মলে গিয়ে ট্যাপ অ্যান্ড পে করে তাহলে কিন্তু সে সহজেই টাকা বের করে নিতে পারবে। তো তোমাদের সবসময় এই অপশনটিকে ডিঅ্যাক্টিভ করে রাখতে হবে। পরবর্তীতে এটিএম উইথড্রল, এগুলো তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা যখন ইচ্ছা তখনই অ্যাক্টিভ করতে পারবে। তো আমি চাইবো সবসময় তোমরা এই অপশনগুলোকে ডিঅ্যাক্টিভ করে রাখবে যাতে কখনো কোনো ধরনের সমস্যায় না পড়তে হয়। এখানে যতগুলো অপশন আছে নিচে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কোনো স্টোরে গিয়ে পিনের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবে। তো সবথেকে এখানে যতগুলো অপশন আছে একটি সবথেকে খতরনাক, যেটা ট্যাপ অ্যান্ড পে। এই অপশনটি ছাড়া অন্য যেসব অপশনগুলো রয়েছে, যেমন অনলাইন শপিংয়ে ওটিপির প্রয়োজন রয়েছে, এটিএমে পিনের প্রয়োজন রয়েছে, স্টোরেও কিন্তু পেমেন্ট করতে হলে পিনের প্রয়োজন রয়েছে, কিন্তু ট্যাপ অ্যান্ড পে একটি মাত্র অপশন যেখানে কোনো পিনের প্রয়োজন হয় না। কার্ডটি পজ মেশিনের উপরে রাখলেই কিন্তু পেমেন্ট হয়ে যায়। তো এখানে চাইলে তোমরা অন করে রাখতে পারো, কিন্তু সেক্ষেত্রে লিমিট খুব কমিয়ে রাখবে যাতে বড় ধরনের কোনো সমস্যা না হয়। মোবাইল ফোনের মাধ্যমে যেহেতু যে কোনো সময় ডিঅ্যাক্টিভ অথবা অ্যাক্টিভ করতে পারি, সেহেতু আমি সবগুলোকেই ডিঅ্যাক্টিভ করে এখানে আমি সেভ করে রাখবো। এখানে সেভের পরে ক্লিক করার পরে এখানে আমি আমার পিন দেবো, এম পিন আছে যে এম পিন দিলেই কিন্তু এখানে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা আমি এখানে সবগুলোকে ডিঅ্যাক্টিভ করে সেভ করেছি।
পরবর্তীতে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে ইন্টারন্যাশনাল ইউজ। এই ইন্টারন্যাশনাল, আমি যেহেতু ইন্ডিয়ার ভিতরে থাকি, ইন্ডিয়ার বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে আমার ইন্টারন্যাশনাল ইউজ কিন্তু টোটালি বন্ধ করা আছে। তো আমি চাইলে যেহেতু যে কোনো সময় অ্যাক্টিভ করতে পারি এগুলো, তো তার কারণে আমি সবসময় এগুলোকে ডিঅ্যাক্টিভ করে রাখবো, আমার প্রয়োজনের সময় আমি অ্যাক্টিভ করে নিব। আমিও চাইবো তোমরা তোমাদের প্রয়োজনের সময় এগুলোকে অ্যাক্টিভ করবে এবং বাকি সব সময় ডিঅ্যাক্টিভ করে রাখবে, যাতে কোনো ধরনের ফ্রড অথবা মিসইউজ না হতে পারে। এই যে দেখতে পাচ্ছ আমি সেভ করার পরে আমার মেসেজ এসেছে মোবাইলে, রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইলে মেসেজ এসেছে, সম্পূর্ণভাবে আমি যে অপশনগুলোকে সেভ করেছি তার কনফার্মেশন মেসেজ। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে, যাতে তারাও উপকৃত হয়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, সাপোর্ট করবে, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।